যারা গেছেন তারা এত বড় বড় এই ফেরত দেব, ওর ওই উপহার ফেরত দেব, ওই উকিলের চিঠি দেবো, এত কিছু না বলে তৃণমূলের প্রতীকে জিতে আসা এমপি সার্টিফিকেটটা দিয়ে যান না, তারপর নির্দল হয়ে যাবো। আপনারা জিতেছেন তৃণমূল থেকে, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় চারপাশে এদেরই দেখা যেত, তৃণমূলের প্রতীকে জিতেছেন। আবার দেখা যাবে হয়তো অনেকের ক্ষেত্রে খরচেও দেখা যাবে ইলেকশনে এরকমই সব নথি বেরোবে যে পার্টি আর্থিক সাহায্য করেছে ইত্যাদি ইত্যাদি। তাহলে এত বড় বড় কথা বলার কি আছে, এই করব এই করব, শুধু নিজের এমপি সার্টিফিকেটটা ফেরত দিয়ে যান মমতা দিকে। ভাই আমি আর এইসবে নেই, আমি নির্দল হয়ে জিতে আসছি, এসে আমি আপনাদের বিরুদ্ধে লড়াই করব। এত কোর্টে যাব, ওতে যাচ্ছে রাজ্যসভায় তো বিদ্রোহীদের তো ইস্তফা মডেল। জগৎ সরকার সসম্মানে ইস্তফা দিয়ে দিয়েছিলেন, মমতা মেলেনি, জগদা ইস্তফা দিয়ে দিয়েছেন। শুভেন্দু শেখর একটু লেবু কষলে তেতো করেছেন, কেসি নাগের অঙ্কের বইয়ের মতো 3 ফুট ওঠে 2 ফুট নামে, তারপরে শেষ পর্যন্ত দিয়েছে, ওই ইস্তফা দিয়েছেন। সুস্মিতা দেব ইস্তফা দিয়েছেন। তাহলে এমন কি মধু আছে যে রাজ্যসভার বিদ্রোহীরা ইস্তফা দেয় আর লোকসভার বিদ্রোহীরা অন্য কোনো পার্টিতে গিয়েও এমপি পোস্টটাকে আঁকড়ে রাখতে হয়? মধুটা কোথায়? তাহলে রাজ্যসভার বিদ্রোহ মডেল আর লোকসভার বিদ্রোহ মডেলটা কি করে আলাদা হচ্ছে? এখান থেকেই বিভিন্ন ধরনের রহস্য, জল্পনা এইগুলো তৈরি হয়। মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। এখন তিনি কি বলেছেন, কাকলি ঘোষ দস্তিদার কি চিঠি দেবে, এত কিছু করার কি আছে? রাজ্যসভা মডেলটা লোকসভাও মানুক। রাজ্যসভা তো ইস্তফা দিয়ে দিলেন, তাহলে লোকসভা ইস্তফা দিয়ে জিতে চলে যান। তাহলে মধুটা কোথায় যে রাজ্যসভা ইস্তফা দেয় কিন্তু লোকসভার এমপিরা মুখে ন মারিতং জগত, মুখে একেবারে পুরো একদম সমস্ত কিছু পৃথিবী উল্টে দিচ্ছে, শুধু এমপিটা কিন্তু মমতাদির দেয়া এমপিটা কিভাবে আঁকড়ে রাখতে হবে ওই দলে গিয়ে। আজব তো এই যে বিদ্রোহী এমপিরা, আজব, নজিরবিহীন। যে দল থেকে জিতে এসছেন, অর্থাৎ প্রথম দলের একাংশের বিধায়ক দ্বিতীয় দলের সঙ্গে বৈঠক করছে, আবার যোগ দিচ্ছে তৃতীয় দলে। এই পৃথিবীতে কেউ দেখেনি। কিন্তু প্রথম দল থেকে জিতে দ্বিতীয় দলের সঙ্গে বৈঠক করে তৃতীয় দলে যোগ দিয়েছে। আবার প্রথম দলের সঙ্গে দ্বিতীয় দলের বৈঠকের সময় তৃতীয় দলের কেউ উপস্থিত ছিল কিনা এটা কিন্তু জানা নেই। আবার প্রথম দলের সঙ্গে দ্বিতীয় দলের বৈঠকের সময় তৃতীয় দলের কেউ এসে তাদের হাতে পতাকা দিয়ে জয়েন করেছে এরকম কোনো খবর নেই। আবার প্রথম দলই বলছেন তৃতীয় দলে যোগ দিচ্ছি, কিন্তু তৃতীয় দলের কারুর এখনো কোনো স্টেটমেন্ট পাওয়া গেল না। তাহলে প্রথম দল এবং দ্বিতীয় দলের মধ্যে যেটা তৈরি হচ্ছে, তৃতীয় দলের সিট বুকিংটা কি দ্বিতীয় দল করে দিলেন কিনা এটা আবার প্রথম দল বলতে পারছেন না। ফলে এই যে একটা চূড়ান্ত বিভ্রান্তি তৈরি হয়েছে, তার থেকে কিছু রহস্যের কথা উঠেছে, এটা সবাই ক্লিয়ার করে দিলেই হয়। যারা গেছেন তারা এত বড় বড় এই ফেরত দেব, ওর ওই উপহার ফেরত দেব, ওই উকিলের চিঠি দেবো, এত কিছু না বলে তৃণমূলের প্রতীকে জিতে আসা এমপি সার্টিফিকেটটা দিয়ে যান না, তারপর নির্দল হয়ে যাবো। আপনারা জিতেছেন তৃণমূল থেকে, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় চারপাশে এদেরই দেখা যেত, তৃণমূলের প্রতীকে জিতেছেন। আবার দেখা যাবে হয়তো অনেকের ক্ষেত্রে খরচেও দেখা যাবে ইলেকশনে এরকমই সব নথি বেরোবে যে পার্টি আর্থিক সাহায্য করেছে ইত্যাদি ইত্যাদি। তাহলে এত বড় বড় কথা বলার কি আছে, এই করব এই করব, শুধু নিজের এমপি সার্টিফিকেটটা ফেরত দিয়ে যান মমতা দিকে। ভাই আমি আর এইসবে নেই, আমি নির্দল হয়ে জিতে আসছি, এসে আমি আপনাদের বিরুদ্ধে লড়াই করব। এত কোর্টে যাব, ওতে যাচ্ছে রাজ্যসভায় তো বিদ্রোহীদের তো ইস্তফা মডেল। জগৎ সরকার সসম্মানে ইস্তফা দিয়ে দিয়েছিলেন, মমতা মেলেনি, জগদা ইস্তফা দিয়ে দিয়েছেন। শুভেন্দু শেখর একটু লেবু কষলে তেতো করেছেন, কেসি নাগের অঙ্কের বইয়ের মতো 3 ফুট ওঠে 2 ফুট নামে, তারপরে শেষ পর্যন্ত দিয়েছে, ওই ইস্তফা দিয়েছেন। সুস্মিতা দেব ইস্তফা দিয়েছেন। তাহলে এমন কি মধু আছে যে রাজ্যসভার বিদ্রোহীরা ইস্তফা দেয় আর লোকসভার বিদ্রোহীরা অন্য কোনো পার্টিতে গিয়েও এমপি পোস্টটাকে আঁকড়ে রাখতে হয়? মধুটা কোথায়? তাহলে রাজ্যসভার বিদ্রোহ মডেল আর লোকসভার বিদ্রোহ মডেলটা কি করে আলাদা হচ্ছে? এখান থেকেই বিভিন্ন ধরনের রহস্য, জল্পনা এইগুলো তৈরি হয়। মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। এখন
তিনি কি বলেছেন, কাকলি ঘোষ দস্তিদার কি চিঠি দেবে, এত কিছু করার কি আছে? রাজ্যসভা মডেলটা লোকসভাও মানুক। রাজ্যসভাতে ইস্তফা দিয়ে দিলেন, তাহলে লোকসভা ইস্তফা দিয়ে জিতে চলে যান। তাহলে মধুটা কোথায় যে রাজ্যসভা ইস্তফা দেয় কিন্তু লোকসভার এমপিরা মুখে ন মারিতং জগত, মুখে একেবারে পুরো একদম সমস্ত কিছু পৃথিবী উল্টে দিচ্ছে, শুধু এমপিটা কিন্তু মমতাদির দেয়া এমপিটা কিভাবে আঁকড়ে রাখতে হবে ওই দলে গিয়ে। আজব তো এই যে বিদ্রোহী এমপিরা, আজব, নজিরবিহীন। যে দল থেকে জিতে এসছেন, অর্থাৎ প্রথম দলের একাংশের বিধায়ক দ্বিতীয় দলের সঙ্গে বৈঠক করছে, আবার যোগ দিচ্ছে তৃতীয় দলে। এই পৃথিবীতে কেউ দেখেনি। কিন্তু প্রথম দল থেকে জিতে দ্বিতীয় দলের সঙ্গে বৈঠক করে তৃতীয় দলে যোগ দিয়েছে। আবার প্রথম দলের সঙ্গে দ্বিতীয় দলের বৈঠকের সময় তৃতীয় দলের কেউ উপস্থিত ছিল কিনা এটা কিন্তু জানা নেই। আবার প্রথম দলের সঙ্গে দ্বিতীয় দলের বৈঠকের সময় তৃতীয় দলের কেউ এসে তাদের হাতে পতাকা দিয়ে জয়েন করেছে এরকম কোনো খবর নেই। আবার প্রথম দলই বলছেন তৃতীয় দলে যোগ দিচ্ছি, কিন্তু তৃতীয় দলের কারোর এখনো কোনো স্টেটমেন্ট পাওয়া গেল না। তাহলে প্রথম দল এবং দ্বিতীয় দলের মধ্যে যেটা তৈরি হচ্ছে, তৃতীয় দলের সিট বুকিংটা কি দ্বিতীয় দল করে দিলেন কিনা এটা আবার প্রথম দল বলতে পারছেন না। ফলে এই যে একটা চূড়ান্ত বিভ্রান্তি তৈরি হচ্ছে, তার থেকে কিছু রহস্যের কথা উঠেছে, এটা সবাই ক্লিয়ার করে দিলেই হয়। যারা গেছেন তারা এত বড় বড় এই ফেরত দেব, ওর ওই উপহার ফেরত দেব, ওই উকিলের চিঠি দেবো, এত কিছু না বলে তৃণমূলের প্রতীকে জিতে আসা এমপি সার্টিফিকেটটা দিয়ে যান না, তারপর নির্দল হয়ে যাবো। আপনারা জিতেছেন তৃণমূল থেকে, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় চারপাশে এদেরই দেখা যেত, তৃণমূলের প্রতীকে জিতেছেন। আবার দেখা যাবে হয়তো অনেকের ক্ষেত্রে খরচেও দেখা যাবে ইলেকশনে এরকমই সব নথি বেরোবে যে পার্টি আর্থিক সাহায্য করেছে ইত্যাদি ইত্যাদি। তাহলে এত বড় বড় কথা বলার কি আছে? এই করব এই করব, শুধু নিজের এমপি সার্টিফিকেটটা ফেরত দিয়ে যান মমতা দিকে, ভাই আমি আর এইসবে নেই, আমি নির্দল হয়ে জিতে আসছি, এসে আমি আপনাদের বিরুদ্ধে লড়াই করব। এত কোর্টে যাব, ওতে যাচ্ছে। রাজ্যসভায় তো বিদ্রোহীদের তো ইস্তফা মডেল। জগৎ সরকার সসম্মানে ইস্তফা দিয়ে দিয়েছিলেন, মতে মেলেনি, জর্দা ইস্তফা দিয়ে দিয়েছেন। শুভেন্দু শেখররা একটু লেবু কষলে তেতো করেছেন, কেসি নাগের অঙ্কের বইয়ের মতো 3 ফুট ওঠে 2 ফুট নামে, তারপরে শেষ পর্যন্ত দিয়েছে, ওই ইস্তফা দিয়েছেন। সুস্মিতা দেব ইস্তফা দিয়েছেন। তাহলে এমন কি মধু আছে যে রাজ্যসভার বিদ্রোহীরা ইস্তফা দেয় আর লোকসভার বিদ্রোহীরা অন্য কোনো পার্টিতে গিয়েও এমপি পোস্টটাকে আঁকড়ে রাখতে হয়? মধুটা কোথায়? তাহলে রাজ্যসভার বিদ্রোহ মডেল আর লোকসভার বিদ্রোহ মডেলটা কি করে আলাদা হচ্ছে? এখান থেকেই বিভিন্ন ধরনের রহস্য, জল্পনা এইগুলো তৈরি হয়। মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। এখন তিনি কি বলেছেন, কাকলি ঘোষ দস্তিদার কি চিঠি দেবে, এত কিছু করার কি আছে?